পাটনা নাকি এটা চোখ মুখের অবস্থা এরকম হয়ে যায়। এ তো দেখি শিয়ালদা মার্কেট তো শীতের রাতে না গরম গরম মাংসের ঝোল আর ভাত হলে না ভগবান নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে ওই 6:45 মতো বাজে। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে থেকে সোনার কিন্তু পড়া চালু হয়ে গেছে, মানে টিউশনি চালু হয়ে গেছে। তো সোনার যে আগে যেখানে টিউশনি পড়তো সেইখানে কিন্তু আর সোনা পড়তে যাবে না, কারণ আমার পক্ষে সম্ভব না ওই মানে নিয়ে যাওয়া নিয়ে আসা। আর চন্দন যেহেতু এখন মানে ওর ডিউটিটা অন্য হয়ে গেছে, অন্য বলতে টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই, ও একদমই বাড়িতে সময় দিতে পারছে না, মানে সোনাকে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা একদমই সময় দিতে পারবে না। তো সেই জন্য আমার দ্বারা অতটা যাওয়া আসা খুবই মানে অসম্ভব ব্যাপার, কারণ সোনার এখন স্কুল ছুটি হবেই 4:30-র সময়, ক্লাস 7-এ যেহেতু উঠে গেছে। তো সেই জন্য না ওখানে আর কি আর পড়াতে আর কি নিয়ে যাব না। তো বাড়ির কাছে একদম মানে ওই যে দেখতেই পাচ্ছ ওই খালপাড়টা আমাদের বাড়ির থেকে বেশি দূর না বলতে হাঁটা পথ ওই 2-3 মিনিটের পথ আর কি। তো ওইখানেই ওকে টিউশনিতে দিয়ে আসলাম, যেহেতু সকালবেলা তো একাই যেতে পারবে, কিন্তু সকালবেলা না ওই দিকটায় ভীষণ কুকুরের উৎপাত। তো সোনা কুকুর দেখে ভীষণ ভয় পায়, তো সেই জন্য আমি গিয়ে দিয়ে চলে আসলাম। তো সোনাকে বললাম তুই একা চলে আসতে পারবি? তো বললো হ্যাঁ আমি চলে আসতে পারবো। আসলে কি বলো তো, দেখতেই বড় হয়েছে, এখনও কিন্তু সেই রকম যে একটা সাহস বুদ্ধি হয়নি। তো সেই জন্য ও একটু ভয়ই পায়, আর আমিও খুব ভয় পাই ওকে একা ছাড়তে। আর আমার থেকে বেশি ওর বাবা বেশি মানে ভয় পায়, বলে না একদমই একা একা ছাড়বে না, আর একটু বড় হোক, ক্লাস 9-এ উঠুক, তারপর একা একা ছাড়বে। তো যাই হোক, ওকে দিয়ে এসে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, কাজ টাজ করে তারপরে চা বসিয়েছি, তার মধ্যেই সোনা চলে এসছে। তো সোনাকে বললাম তাহলে তুই ও চা খাবি? বললো হ্যাঁ দাও। তাই আবার সোনার জন্য চায়ের জল দিয়ে একসাথেই আর কি চাটা করে নিলাম, আর একটু বিস্কুট দিয়ে এখন চা খেতে খেতে সোনার সাথে একটু গল্প করব, তারপরে কিন্তু আমি স্নানে যাব। তো সোনা বলছিল মা সব কিছুই ঠিক আছে, সবই ভালো লাগছে, কিন্তু আগের বন্ধুগুলোকে খুব মিস করছি, আগের আন্টিকে খুব মিস করছি। আগের বন্ধুগুলো ছিল, এখন সবাই নতুন নতুন। আমি বলছি সবাই তো প্রথমে নতুনই থাকে, পরেই না আস্তে আস্তে পুরনো হয়। এখানেও দেখবি সবাই বন্ধু হয়ে যাবে, এখন তো প্রথম দিন গেলি, একটু মন খারাপ লাগছে, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এখন আমি যাব স্নানে। স্নান দান করে কিন্তু চলে এসেছি ছাদে। তো এখন এই যে জামা কাপড় মেলে দেবো কতগুলো, আজকের অল্প ছিল, আজকে 2-3টে জামা কাপড় ছিল, বেশি ছিল না। এগুলো কিন্তু কালকেরই কাঁচা জামা কাপড়, কালকে যেহেতু দেরি হয়ে গেছিলো ভাবলাম যে থাক একেবারে কালকেই মেলে দেবো, নাহলে না রাত্রেবেলা জামা কাপড় রাখলে চন্দন খুব বকা দেয়, আর ছাদে রাত্রেবেলা জামা কাপড় রাখাও উচিত না। তারপরেও তো আমি মাঝে মাঝে রেখে চলে আসি, কারণ যেই বেলায় আমার জামা কাপড় কাঁচা হয়েছে সেই বেলায় যদি আমি জামা কাপড়গুলো ছাদে মেলি তাহলে শুকাবে না, আর ওই রেখে দিতে হবে। আবার কি হয় বলো তো, ঘরে নিয়ে আসা যায়, কিন্তু আলসি করে ঘরে আনবো আবার সকালবেলা মেলবো, তার থেকে থাক বাবা ঘরে থাক, আমি একেবারে পরের দিন মেলবো, সেই করেই আর কি জামা কাপড়গুলো কালকে মেলিনি। তো আজকে আরও কিছু জামা কাপড় কেচে একসাথে কিন্তু ছাদে এখন মেলে দিয়েছি। আর আজকে না বেশ ঠান্ডা লাগছে জানো তো, আর সকালবেলা উঠেছি তো ওই জন্য মনে হয় আরও বেশি ঠান্ডা লাগছে। সেই জন্য না আমি স্নান করে সোনার একটা হচ্ছে টি-শার্ট পরে তার উপরে নাইটি পরেছি, বেশ আরাম লাগছিল। তো অনেকটা সকাল সকালে আজকে ওঠা হয়েছে, সেই জন্যই কিন্তু সব কিছু আজকে একদম তাড়াতাড়ি হয়ে গেছে। সকালবেলা আমি কতগুলো কাজ করেছি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠলে না অনেক কাজ এগিয়ে যায়, কিন্তু ওই বেলা করে উঠলে না কোনো কাজই হয় না। তো কালকেও সকাল সকাল উঠেছিলাম, আজকেও কিন্তু সকাল সকালেই উঠেছি। তো এখন থেকে মোটামুটি রোজই সকালে উঠতে হবে। কোথায় যাচ্ছ? মালদা, পাটনা যাচ্ছ? দেখো আমাদের কাণ্ড, হঠাৎ করে কিন্তু আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে।
আসলে কি হয়েছে বলো তো, সকালবেলা ওই যে দেখতেই পেলে তোমরা যে পুজো দিচ্ছি, আমি পুজো দেওয়ার সময় সোনার বাবা ফোন করেছে, ফোন করে সোনার সাথে কি কথা হয়েছে বলছে যে মা বাবা তোমাকে শিয়ালদা যেতে বললো। আমি বললাম কিসের জন্য? বলছে আমার জন্য কেমন কি খাতা কিনতে হবে, বাবা বুঝবে না, তোমাকে যেতে বলেছে। তা আমি বলছি ঠিক আছে, আমি আর ওর বাবাকে ফোন করে কোনো কথা বলিনি, বেরিয়ে গেছি। আমি বললাম ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, দেখো 5 নম্বরে দাঁড়িয়ে আছে। আর সোনার বাবা তো ডিউটি গেছে সকালবেলা, ডিউটির থেকে ও ডাইরেক্টলি চলে আসবে আর কি শিয়ালদায় আসার পরে কিন্তু আমরা চলে এসেছি একটা কচুরির দোকানে। আসলে আমি না বাড়ি থেকে খেয়েও আসিনি, ওই যে চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে কিন্তু আর খেয়ে আসার সময় পাইনি, তাড়াহুড়ো করেই চলে এসেছি। আসলে সোনা বলছে যে মা তাড়াতাড়ি চলো, বাবা কিন্তু খুব তাড়াতাড়ি যেতে বলেছে, বাবা ডিউটি থেকে এসে কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবে। টাকা আমার দিকে ভালো। পেঁয়াজ দেবে নাকি? একটু স্যালাড। আমাদের কিন্তু খাতা কেনা হয়ে গেছে, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর দুপুরের খাওয়ার খিদেও পেয়ে গেছে মোট কথা। তো এখন এইখানে আমরা হচ্ছে একটু খেয়ে নিচ্ছি ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে কি বলে পনিরের তরকারি। আসলে এখানে অনেক রকমের আইটেমই ছিল, আমার ওই মাছ মাংস বাইরে গেলে না ঠিক খেতে ভালো লাগে না, তো সেই জন্য আমি নিরামিষ আর কি পনিরটাই নিয়েছিলাম। দেখো চোখ মুখের অবস্থা কি, একটুখানি হাঁটাহাঁটি করলেই ওর চোখ মুখের অবস্থা এরকম হয়ে যায়। আর শুধু আমাদের কিন্তু খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ট্রেন ধরবো, তো তার আগেই সোনা বলছে মা আমার ভালো লাগছে না, আমাকে কিছু একটা খাওয়াও। কিছু একটা মানে কি খাবি? বলে নিম্বু পানি খাবো। মানে রাস্তায় যা দেখবে 2 চোখে ওটাই ওর খেতে হবে আর নিতে হবে। মানে কি যে বলবো তোমাদের, মানে এত কিছু খেয়েছে বিশ্বাস করো। তোমাদের সঙ্গে তো শুধু শেয়ার করলাম ওই চিলি চিকেন আর পরোটা খেলো, আর হচ্ছে গিয়ে কচুরি তরকারি খেয়েছে, তার মাঝে আরও অনেক কিছু টুকটাক খাওয়া হয়েছে। তো তারপরও বলে আমার ভাল লাগছে না, আমাকে ওই নিম্বু পানি খাওয়া। যাই হোক সেটাও খেয়েছে, খেয়ে দিয়ে কিন্তু এই যে আমরা উঠে পড়েছি ট্রেনে। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, প্রায় আর কি ওই 4:30 মতো বেজে গেছে। আর ট্রেনে দেখতে পাচ্ছ ভিড় কত, যদিও বা এটা বনগা লোকাল না, এটা হচ্ছে ঠাকুরনগর লোকাল, তাই জন্যই হয়তো বা সিট পেয়েছি, না হলে তো সিট পেতাম না। আর এই ট্রেনটা কিন্তু বিশরপাড়া দাঁড়ায় না। কটা দেবো রুটি? আমরা কিন্তু চলে এসেছি বাড়ি, আর বাড়ি আসতে আসতে ওই বিকেল 5:30 মতো বেজে গেছিলো, কারণ আমাদের তো বললাম যে বিশরপাড়া ওই ট্রেনটা দাঁড়ায় না, আর ওর পরে বনগা লোকাল ভিড় হয়ে যাবে প্রচুর, সেই জন্য বললো চলো তাহলে মধ্যমগ্রাম নেমে যাব, মধ্যমগ্রাম থেকে আবার রিটার্ন চলে আসব, কারণ ওটা নিউ ব্যারাকপুরেও দাঁড়ায় না আর হচ্ছে বিশরপাড়াও দাঁড়ায় না। তো সেই মতো আমরা কিন্তু ওই ঠাকুরনগর লোকালে এসে মধ্যমগ্রাম থেকে বিশরপাড়া আবার এসছি। এসে আসার পথে কিন্তু এই যে মাংস নিয়ে এসছি, এমনি তো বাজার এনেছি শিয়ালদা থেকে, সবজি বাজার সমস্ত যা যা প্রয়োজনীয় জিনিস, আর তার মধ্যে সোনার খাতাও আনা হয়েছে অনেকগুলো। আসলে ওখানে কেজি দর হিসেবে খাতা বিক্রি হয় তো প্রচুর, তো কম দাম তুলনামূলক, সেই জন্যই কিন্তু আমরা আরও বেরিয়েছিলাম। তো তারপরে কিন্তু বাড়ি এসে এই যে চন্দনকে একটু কিছু খেতে দিয়ে আমি কিন্তু এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি, কারণ রান্না করতে হবে, যেহেতু সারাদিন কোনো রান্না বান্না হয়নি, বাইরে ওই টুকটাক খেয়েই কাটিয়েছি। সত্যি কথা বলতে কি বলতো, দুটো ভাত না খেলে না মনে হয় যেন কি সারাদিন কিছুই খাইনি, শান্তি পাই না। তো এখানে না বিশরপাড়া থেকে আলুটা এনেছি, আলুটা টেনে ওই শিয়ালদা থেকে আনিনি, কারণ আলুর দাম সব জায়গায় একরকম। তো আলুগুলো যেহেতু নতুন আলু, তো আলুর মধ্যে না প্রচুর পরিমাণে বালি, সেই জন্য ভাবলাম যে একবারে সিঙ্কের মধ্যে দিয়ে সব আলুগুলো একবারে ধুয়ে শুকিয়ে রেখে দিলে ভালো হয়, না হলে না কাটার সময় খুব ঝামেলা হয়, মানে ধুয়ে তারপর আবার কাটতে হয়, বিরক্ত লাগে। ধুয়ে শুকিয়ে রেখে দিলে তাহলে আর রান্নার সময় ঝটপট করে কেটে নেওয়া যায়, অসুবিধা হয় না। তো আলুটা ধুয়ে আমি কিন্তু রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি, মাংসটা করব। মাংস নিয়ে এসেছিলাম বললামই তো, কারণ চন্দন 2-3 দিন ধরেই বলছিল যে মানে 5 জানুয়ারির পরেই তো চলে এসেছি বাড়িতে, তারপরে কিন্তু বলেই যাচ্ছে যে আমার মাংস ভাত খেতে ইচ্ছা করছে। মাংস ভাত মানে একদম প্লেন যেটা হয় না, মাংসের ঝোল একদম হালকা পাতলা, সেই ঝোল আর গরম ভাত খেতে ইচ্ছা করছে। তো বললো ঠিক আছে তাহলে মাংসটা নিয়ে যাই, মাংস করে দেবে? আমি বললাম হ্যাঁ কেন করে দেবো না, তোমার খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য কিন্তু মাংসটা নিয়ে এসেছি, এখানে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর মাংস তো আমাদের আলু ছাড়া একদমই চলে না, তো মাংসের আলু ভাজতে ভাজতেই আবার আলু কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু একবেলার জন্যই রান্না হবে যদিও, কারণ এই বেলাই আর কি রাতের বেলা, কালকে যেহেতু শনিবার সেই জন্য অল্প করেই মাংস আনা হয়েছে, না হলে বেশি করে আনলে কালকেও খাওয়া যেত।
চন্দন বলেছিল আর একটু বেশি করে নিই কালকে, ওর মনে ছিল না যদিও যে কালকে শনিবার। তারপরে আমি বললাম না কালকে শনিবার, আজকের জন্য অল্প করেই নাও। তার থেকে বড় কথা আমার বাসি মাংস খেতে একদমই ভাল লাগে না, গরম গরম খেতেই মাংসটা ভাল লাগে, মানে বিশেষ করে এই পোলট্রি মুরগি। দেশি মুরগি হলে আমার কিন্তু খুব ভাল লাগে, আমি দেশি মুরগিটা খুব ভালো খাই, আমার খাসির মাংসের থেকেও প্রিয় কিন্তু আমার দেশি মুরগির মাংস। কিন্তু দেশি মুরগির মাংস না এখানে ঠিক পাওয়া যায় না সেইভাবে, মানে খুব রেয়ার, মানে খুব সব দোকানে পাওয়া যায় না। তো যাই হোক, আজ কিন্তু মাংসটা ওই যে বললাম হালকা পাতলা ঝোল করব, সেই জন্য কিন্তু আর মিক্সিতে বাটাবাটি করিনি, আমি শিলনোড়াতে একটুখানি ওই যে আদা আর হচ্ছে রসুন আর একটু কাঁচা লঙ্কা খুব মিহি করে বাটিনি, থেতলে দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে নুন হলুদ দিয়ে যা যা দেওয়া সব দিয়ে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর মাংসে আজকে একটু টমেটো দিয়েছি, যেহেতু হালকা পাতলা ঝোল করব, টমেটোটা দিলে কিন্তু বেশ একটু স্বাদ লাগবে। তো এখানে মাংসে জল দিয়ে দিলে ফুটলেই কিন্তু আমার মাংস রান্না রেডি। কি গো, কি করছো? এ তো দেখি শিয়ালদা মার্কেট তুলে নিয়ে এসছো তুমি। কি করবো, লাগবে না বলো সবজি? আর শীতের সবজি তো যা দেখছি তাই মনে হয় কি নিয়ে নি। জানি না এত সবজি কবে খেতে পারবো। দেখো কত কিছু, এই দেখো ছোলা শাক, তারপর হচ্ছে মেথি শাক, তারপর হচ্ছে এখানে বেগুন, মূলো, শিম, উচ্ছে। এখানে দেখো এই যে বারণ করলাম, এটা আবার চন্দন নিয়ে আসলো, এটা বলে কি এটা নিয়ে চলো আচার বানাবে, এটা দারুণ লাগে খেতে। এই যে লঙ্কা, সে বড় বড় লঙ্কা, দেখো ধনে পাতা, দেখো এক ব্যাগ ধনে পাতা নিয়ে এসছে, কতগুলো ধনে পাতা এখানে। তারপরে আরো কত কিছু, দেখো গাজর, ক্যাপসিকাম, রসুন, আদা। এখানে দেখো এই যে সেই ছোট ছোট যে অ্যাপেলগুলো হয় না, গ্রিন অ্যাপেলগুলো, এই যে দেখো কতগুলো নিয়ে এসছে। তারপরে এখানে হচ্ছে কুল নিয়ে এসছে কতগুলো। এত সুন্দর না সবজি, লেবু, কমলা লেবু নিয়ে এসছে দেখো 1 কেজি। সে কি কি নিয়ে এসছে, আবার আমাকে বলে তুমি নিয়ে এসছো। ওরও মানে কি বলতো, মানে শিয়ালদা মার্কেটে গেলে না এত ভালো লাগে, মনে কি সব তুলে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার। আর শীতের সবজি তো বেশ ভালো লাগছে, তো নিয়ে চলে এসেছি। কি করবো এখন, এগুলো আমি গুছিয়ে রাখবো কোথায় কিভাবে সেটাই ভাবছি। আদা রসুনও এনেছি জানো তো, সব নিয়ে এসেছি সব। এখন এগুলো গুছাতে হবে আমাকে, রান্না ওদিকে হচ্ছে, হোক। আলুগুলো ধুয়ে রাখলাম, সবজিপাতিগুলো মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু মাংস আর ভাতও হয়ে গেছে। এই যে এখন হচ্ছে খেয়ে নেব, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সারাদিন ভাত খাইনি। ওই ফ্রাইড রাইসটা খেয়েছিলাম, ফ্রাইড রাইসটা না অতটাও ভালো লাগেনি, ঠান্ডা হয়ে গেছে তো কেমন একটু লেগেছে। আর অর্ধেকটা খেয়েছিলাম, তারপরে কিন্তু আর অর্ধেকটা খেতে পারিনি, চন্দনকে দিয়ে দিয়েছিলাম। তো বুঝতেই পারছো কতটা পরিমাণে খিদে পেয়েছে। চন্দন বলেছিল কিছু খাই, আবার মানে সন্ধেবেলা ফেরার সময়, সন্ধে হয়ে গেছিলো যেহেতু, বলেছিল সিঙ্গারা কিনি, মিষ্টি কিনি। আমি বলেছি না, একদম কিচ্ছু কিনবে না এখন, একেবারে মাংস নিয়ে চলো, বাড়ি গিয়ে মাংসের ঝোল ভাত করবো, খেয়ে গরম গরম খাবে, দেখবে ভাল লাগবে, আর খিদেটা একটু বাড়ুক আরও ভাল লাগবে। তো সেই জন্যই আর কিন্তু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। তো চলো এখন গরম গরম খাই। কি গো বাবা ছেলে মাথা নিচু করে শুধু খেয়ে যাচ্ছ, কোনো কমপ্লিমেন্ট দাও। কেমন আছে? ভালো? হ্যাঁ ভালো হয়েছে শোনা, ভালো হয়েছে। তো এই যে দেখো খুবই নরম হয়েছে মাংসগুলো, খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। গরম মানে শীতের রাতে না গরম গরম মাংসের ঝোল আর ভাত হলে না আর কিচ্ছু লাগে না।